তুমি কি দিনে 14 ঘন্টা পড়বে নাকি কত ঘন্টা পড়বে? এরকম অনেকে অনেক রকমের কোশ্চেন করে যে ভাই আমি কি 14 ঘন্টা পড়বো নাকি 15 ঘন্টা পড়বো নাকি 20 ঘন্টা পড়বো। আমি আসলে কত ঘন্টা পড়লে আমি একটা ভালো রেজাল্ট করতে পারবো, যদি এরকম মাথায় আসে তাহলে আমি বলবো তুমি একটুখানি ঠান্ডা হও, ঠান্ডা হও, ঠান্ডা হও। তুমি যদি 14 ঘন্টা পড়ার প্র্যাকটিস করতে চাও তাহলে তোমার দেখা যাবে যে তোমার আসলে তোমার ওই টাইমটার প্রতি তোমার ফোকাসটা চলে যাবে, তোমার পড়াশোনা থেকে তখন ফোকাসটা কিন্তু কমে যাবে। সো তুমি যেই কাজটা করবে, তুমি টাইমটাকে তোমার সাথী বানাবে, কিন্তু তোমাকে টাইম বাউন্ডের মধ্যে যেন তোমার সব কিছু না হয়ে যায়। সো তোমার যেটা মেইন ফোকাস থাকবে সেটা হচ্ছে আমার এত ঘন্টার মধ্যে আমার এতটুকু পড়া আমাকে শেষ করতে হবে, আমার এই সময়ের মধ্যে এতটুকু পড়া শেষ করতে হবে, এই সময়ে আমি এই ধরনের পড়া পড়বো। কিন্তু তোমার যদি এরকম মানসিকতা হয় যে আমাকে আজকে আমি 14 ঘন্টা পড়বো, আমি আজকে 15 ঘন্টা পড়বো, আজকে আমি ফাটাই দিব, যদি এরকম হয় তাহলে বলবো যে তোমার পড়াশোনায় মনোযোগটা কিন্তু তখন থাকবে না। সো তুমি যেই কাজটা করতে পারো, তুমি হচ্ছে তোমার ডেইলি তুমি একটা অ্যাভারেজ রুটিন করো, যে তোমার হচ্ছে ভোরবেলার দিকে আমি হচ্ছে হার্ডেস্ট যে সকল টপিকগুলো আছে সেগুলো পড়বো, বিকালবেলার দিকে একটু সফটেস্ট টপিকগুলো বা এই টাইমে আমি একটু এক্সাম দিব, রাতের দিকে আরও একটু যে সকল টপিকগুলো বাকি থাকে সেগুলো পড়বো। এইভাবে আমি একটা অ্যাভারেজ রুটিন করি এবং সেটার সাথে সাথে আমি ডেইলি কোন কোন বিষয়গুলো আমি কাভার করব সেগুলো যেন আমার লিখিত থাকে। যদি তুমি প্রত্যেক দিন তোমার যদি রুটিনটাকে মেনটেন করতে পারো যে আমি আগামীকালকে আমি এই টপিকগুলো অবশ্যই ফিল আপ করে ফেলবো, তাহলে দেখবে যে তোমার রুটিনটাই তখন 14 ঘন্টা 15 ঘন্টা এরকম একটা টাইম হয়েই যাবে। সো ওইভাবে তোমার যদি প্ল্যানিংটা থাকে তাহলে দেখবে তোমার পড়াশোনাটার প্রতি মেইন ফোকাস থাকবে, তোমার টাইমটার প্রতি তখন আর ফোকাস থাকবে না।